আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জানিয়ে দেব হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দেব খামেনির ইমামতিতে হানিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। দাফন আজ শুক্রবার। এরপর জানিয়ে দেব লাহোরের রেকর্ড পরিমাণ বৃষ্টি। এখন জানিয়ে দেব ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৪৫ ফিলিস্তিনি। এবং সর্বশেষ জানিয়ে দেব ভিসা মন্দিরে গেলেই নিশ্চিত আমেরিকান ভিসা। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। খামেনির ইমামতিতে হানিয়ার জানাজা সম্পন্ন। দাফন শুক্রবার। ইরানে নিহত হওয়া হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। হানিয়ার নামাজে জানাজায় ইমামতি করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার সকালে রাজধানী তেহরানে হানিয়ার সঙ্গে তার দেহরক্ষীরও জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন ইরানের হাজার হাজার সাধারণ জনগণ। এতে বলা হয়, হানিয়ার জানাজাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হন হাজার হাজার মানুষ। এ সময় তারা ফিলিস্তিনের পতাকা জড়ানো বিভিন্ন পোস্টার নিয়ে জানাজায় শামিল হন। জানাজা শেষে হানিয়ার লাশ তেহরানের বিখ্যাত আজাদি স্কয়ারে নিয়ে গেলে হানিয়ার কফিনের সঙ্গী হন দেশটির হাজার হাজার জনতা। হামাসের বিবৃতি উদ্ধৃত করে দ্য জেরুজালেম পোস্টের এক খবরে বলা হয়েছে, জানাজা শেষে বৃহস্পতিবার বিকেলে কাতারের রাজধানী দোহায় স্থানান্তর করা হয় হানিয়ার লাশ। শুক্রবার দোহায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর দোহার লুসাইল এলাকায় সমাহিত হবেন হামাসের প্রভাবশালী এই নেতা। কাতারে হানিয়ার জানাজায় বিভিন্ন ইসলামিক গোষ্ঠীর নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে। এদিকে বৃহস্পতিবার ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের ভাষণের মাধ্যমে জানাজার আনুষ্ঠানিকতা শুরু হয়। শহীদ ইসমাইল হানিয়া সারা বিশ্বের ফিলিস্তিনি জনগণের কণ্ঠস্বর ছিলেন। তিনি শুধু একজন নেতা ছিলেন না, তিনি জ্ঞানী ব্যক্তি ছিলেন। তেহরানের মাটিতে তাকে হত্যার জবাব না দিয়ে ছেড়ে দেওয়া হবে না। তিনি বলেন, আমাদের জবাব সঠিক সময় এবং সঠিক জায়গায় হবে। আমাদের মাটিতে আমাদের অতিথিকে টার্গেট করে গুপ্ত হত্যা করা আমাদের পক্ষে মেনে নেওয়া কঠিন। লাহোরে রেকর্ড পরিমাণ বৃষ্টি। পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে আজ রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, বৃষ্টিতে ১,৩০,০০,০০০ মানুষের এই শহরের রাস্তাঘাট তলিয়ে গেছে। বিভিন্ন হাসপাতালে পানি ঢুকে পড়েছে, এমনকি বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ৩ ঘন্টায় শহরটিতে প্রায় ৩৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা রেকর্ড। আগের রেকর্ড ছিল ১৯৮০ সালের জুলাই মাসে। সেবার বৃষ্টি হয়েছিল ৩৩২ মিলিমিটার। অধিদপ্তরের উপপরিচালক ফারুকদার এএফপিকে বলেন, আজকের বৃষ্টি রেকর্ড ভাঙল। এই পরিস্থিতিতে শহর কমিশনার জরুরি অবস্থা ঘোষণা করেছেন। পাশাপাশি আজকের জন্য অফিস ও স্কুল বন্ধ ঘোষণা করেছেন। বৃষ্টিতে শহরের রাস্তাঘাট তলিয়ে গেছে। এর ফলে যানবাহন চলাচল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়াম শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, পানি সরাতে সব যন্ত্রপাতি মাঠে নামানো হয়েছে। চলতি বছরের শুরুর দিকে পাকিস্তানের উপর দিয়ে তীব্র তাপ প্রবাহ বয়ে যায়। আবার ১৯৬১ সালের পর গত এপ্রিল ছিল সবচেয়ে বেশি বর্ষণমুখর। এপ্রিলে বজ্রপাত এবং ঝড় সংক্রান্ত অন্যান্য ঘটনায় অন্তত ১৪৩ জন নিহত হয়েছে। বিশ্বব্যাংকের হিসাবে ২০২২ সালে নজিরবিহীন বৃষ্টিপাতে পাকিস্তানের ১/৩ মানুষ জলমগ্ন হয়ে পড়েন। লাখো মানুষ বাস্তুচ্যুত হন। এই ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ ছিল $৩,০০০ কোটি। ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৪৫ ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় নিহতের মোট সংখ্যা ৩৯,৪৪০ ছাড়িয়ে গেছে, আর আহত হয়েছেন আরও ৯১,০০০-এরও বেশি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৪৫ জন
নিহত এবং আরও ৭৭ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছে। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। উল্লেখ্য, গত 7 অক্টোবরে হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ঔষধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। ভিসা মন্দিরে গেলেই নিশ্চিত আমেরিকান ভিসা। ভারতে এমন একটি মন্দির রয়েছে যেখানে প্রার্থনা করলেই যুক্তরাষ্ট্রে যাওয়ার স্বপ্ন পূরণ হয়। ভক্তদের বিশ্বাস, এখান থেকে মিলতে পারে মার্কিন ভিসা। এই বিশ্বাস থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ কথিত ভিসা মন্দিরে আসেন। হায়দ্রাবাদের চিলকুরে অবস্থিত এই মন্দিরটি বালাজি মন্দির নামেও পরিচিত। ভক্তদের দাবি, ভিসা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান এই মন্দিরে প্রার্থনা করলেই হয়ে যায়। সাতবিকা নামে এক ভক্ত জানান, যুক্তরাষ্ট্রে থাকা তার পরিবারের প্রত্যেক সদস্যই এখানে এসেছিলেন। 22 বছর বয়সী এই তরুণী বলেন, নিউ ইয়র্কে যাওয়া তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। এ সপ্তাহেই তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করবেন মাস্টার্স ডিগ্রি অর্জনের জন্য। আর এই ভিসা প্রাপ্তির জন্য দেবতা বালাজির প্রতি কৃতজ্ঞতা জানাতে এসেছিলেন তিনি আরো বলেন, আমি অবশ্যই আমার যোগ্যতার জন্য ভিসা পেয়েছি, কিন্তু আমি বিশ্বাস করি ঈশ্বরের আশীর্বাদও ছিল। আমি মনে করি এখানে আসার ফলে আমার উপকার হয়েছে। ধারণা করা হয় এই মন্দিরটি 500 বছরের পুরনো। যারা এখানে আসেন তারা দেবতাকে 11 বার প্রদক্ষিণ করেন এবং প্রার্থনার সময় তাদের মনোবাসনা প্রকাশ করেন। পরে পুজোর সময় পাসপোর্ট দেবতার মূর্তির সামনে রাখেন। ইচ্ছা পূরণ হলে ভক্তদের আবারও মন্দিরে এসে 108 বার প্রদক্ষিণ করতে হয়। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক বছর আগে একদল কলেজ শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিলেন, কিন্তু ভিসা পেতে সমস্যায় পড়েন। এরপর এই মন্দিরে এসে প্রার্থনা করলে তারা সবাই ভিসা পেয়ে যান। এই খবর ছড়িয়ে পড়লে অন্যরাও যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার আশায় বালাজি মন্দিরে আসতে শুরু করেন।